খুলনার এক প্রান্তে ঝরা পাতায় ঢাকা একটা ছোট পাকা রাস্তা, যার শেষ মাথায় দাঁড়িয়ে আছে একটা পুরনো দোতলা ঘর। ঘরটা লোকচক্ষুর আড়ালে, ঝোপঝাড় আর বটবৃক্ষে ঢাকা, আর গ্রামের মানুষজন একে বলে ফাঁকা ঘর। আমার দাদু যখন খুব ছোট ছিলেন, তখন থেকেই এই ঘর নিয়ে অনেক গুজব ছিল। কেউ বলতো সেখানে রাতে আলো জ্বলে, কেউ বা আবার বলতো কোরআনের আয়াত তিলাওয়াত শুনে, কেউ কোনোদিন সরাসরি কিছুই দেখেনি, কিন্তু শুধু ভোরের আগে অজানা এক কণ্ঠস্বর শুনতে পেত। আমার নাম ফারুক। আমি শহরে বড় হয়েছি, কিন্তু দাদুর মৃত্যুর পর গ্রামে এসে তার ঘর সামলাতে হয় মাঝে মধ্যে। তখনই প্রথমবার শুনি সেই রহস্যময় কণ্ঠস্বর। একদিন ফজরের আগে ঘুম ভেঙে দেখি জানালার বাইরে থেকে আসছে মৃদু আওয়াজ, আল্লাহু আকবার। একঘেয়ে শান্ত, অথচ কাঁপন জাগানো স্বরে কেউ যেন জিকির করছে। আমি জানালার পর্দা সরিয়ে দেখি সাদা শাড়ি পরা এক বৃদ্ধা ঘরের বারান্দার ঠিক নিচে বসে আছেন। তিনি নড়ছেন না, কেবল বসে আছেন মাথা নিচু করে। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তাকে আর দেখা গেল না। আমি নিচে নেমে এলাম, কিন্তু সেখানে কেউই নেই। কোনো পায়ের ছাপও নেই, শুধু একটু উষ্ণতা যেন মাটির উপর রয়ে গেছে। পরের দিনও ঠিক একই সময় সেই জিকিরের শব্দ, কিন্তু এবার আমি জানালার কাছে না গিয়ে ঘরের ভেতরেই পায়ে পায়ে সিঁড়ি দিয়ে নামলাম। সিঁড়ি দিয়ে নিচে নেমে দেখার চেষ্টা করলাম, দরজার ফাঁক দিয়ে দেখলাম তিনি ঠিক আগের মতোই বসে আছেন, কিন্তু তার আজ মুখও দেখা যাচ্ছে না। সাদা চাদরের কিনারা তার মাথা ঢেকে রেখেছে, আর তার সামনে রাখা একটি তসবি, যা অন্ধকারেও হালকা আলোর মতো ঝলমল ঝলমল করছে। গ্রামের একজন প্রবীণ বললেন আমাকে, তুমি যাকে দেখেছো তিনি মানুষ নন। তাকে এক দরবেশ বহু বছর আগে এখানে পাঠিয়েছিলেন, যেন এই ঘরে ইবাদত চলতে থাকে চিরকাল। আমি বললাম, কিন্তু তিনি কেন কাউকে মুখ দেখাতে চান না? তিনি বললেন, কারণ যিনি সত্য ইবাদতের মধ্যে রয়েছেন, তার মুখ পৃথিবীর মানুষের সহ্য হয় না। তার চোখে দেখা যায় সেই জিনদের জ্ঞান যা আমাদেরকে পোড়ায়। আমি কিছু বলতে পারিনি, তবে মনে মনে ঠিক করলাম আমি প্রতি রাতে জেগে থাকবো, দেখবো তিনি কে, আর কেনই বা এসেছেন। তবে তখনও জানতাম না এই সিদ্ধান্ত একদিন আমাকেই জড়িয়ে ফেলবে এক অলৌকিক পরিণতির ভেতর। সেই রাতটা ছিল নতুন চাঁদের রাত, আকাশে তারা ছড়ানো, কিন্তু কোথাও একটা অস্থিরতা ভেসে আসছে। আমি বিছানায় শুয়েছিলাম না, চোখ ছিল জানালায়, যেখানে ঠিক ফজরের আগেই তিনি বসেন। আজও ঠিক সেই সময় সেই শান্ত অথচ অনুরণিত কণ্ঠস্বর ভেসে এলো, আল্লাহু আকবার। আমি এবার আর জানালার ভেতর থেকে তাকিয়ে থাকলাম না, ধীরে ধীরে দরজার ছিটকিনি খুলে নিচে নামলাম। প্রতিটি ধাপেই যেন হৃদয় কেঁপে উঠছিল। বারান্দায় এসে দেখি তিনি তিনি ঠিক আগের মতোই বসে আছেন, কিন্তু আজ তার সামনে আলো আরো স্পষ্টতর। আমি দরজার ফাঁকটা খুললাম, ঠিক সেই মুহূর্তে তিনি দাঁড়িয়ে পড়লেন। তার শরীর থেকে কোনো শব্দ হয় না, কোনো কাপড়ের ঘষা নেই, শুধু একটা হালকা বাতাস যেন চারপাশ নাড়িয়ে দিল। আমি তার দিকে এগোতেই তার পায়ের নিচের মাটি যেন একটু কেঁপে উঠল। মাটি ভিজে নয়, তবে তার নিচ থেকে যেন ধোঁয়া বের হচ্ছে। আমি অবাক হয়ে তাকিয়ে দেখি সেই ধোঁয়া ধীরে ধীরে আমার পায়ে এসে ঠেকে, কিন্তু সেটা গরম না, বরং হালকা ঠান্ডা, মাঝে মাঝে তাতে ঘ্রাণ মেশানো। হঠাৎ তিনি মুখ তুললেন। না, আমি এখনো মুখ দেখতে পেলাম না, কিন্তু তার মাথার চারপাশে যেন এক অদৃশ্য আলো তৈরি হলো। তিনি বললেন না কিছু, কেবল ডান হাতটি তুললেন, আর সেই মুহূর্ত যেন চারপাশ নীরব হয়ে গেল। কুকুরের ডাক, বাতাসের শস্য শব্দ, এমনকি আমার হৃদস্পন্দনের শব্দ পর্যন্ত শোনা যাচ্ছিল না। তিনি পেছনে ফিরে হাঁটলেন সেই ফাঁকা ঘরের দিকে। তার পায়ে কোনো জুতো ছিল না, কিন্তু মাটিতে কোনো চিহ্নও নেই। আর ধোঁয়া তাকে যেন অনুসরণ করছিল পায়ের নিচে মেঘের মতো। আমি তার পেছনে যেতেই দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল। আমি ভেতরে ঢুকতে পারলাম না। দরজার গায়ে এবার কেবল একটি মাত্রই শব্দ, ইবাদত চলবে যখন নীরবতা থাকবে। আমি চমকে উঠলাম, এই ঘরে তাহলে কি চলছে? কে তিনি?
তবে এরপর থেকে প্রতিদিন ভোরে সেই জিকিরের শব্দ শুনি, কিন্তু কখনো আর তাকে সামনে থেকে দেখতে পারিনি। আর ধীরে ধীরে বুঝতে থাকি, এই ঘরের অলৌকিক শক্তি শুধু ইবাদতেই সীমাবদ্ধ নয়, এটা পাহারাও দিচ্ছে কিছু না কিছু, যা সাধারণ চোখে দেখা যায় না। সন্ধ্যা নেমেছে, আকাশে ধূসর মেঘ জমেছে, আর ঝিঝি পোকার আওয়াজ ছাড়িয়ে গিয়েছে গ্রামটার নিস্তব্ধতা। আমি বসেছিলাম দাদুর বারান্দায়, কোলে পুরনো মশার কয়েল আর হাতে এক কাপ চা। হঠাৎই পেছন থেকে আস্তে আস্তে এগিয়ে এলেন এক বৃদ্ধ, চামড়া কুঁচকে গেছে, হাতে একটি লাঠি, চোখে ভারী চশমা। তিনি এসে বললেন, তুমি সেই ছেলেটা না যে ওই ঘরের জিকির শুনেছ? আমি মাথা নাড়লাম। তিনি আমার পাশে এসে বসলেন আর শুরু করলেন তার কাহিনী। আমি ছিলাম দরবেশ জালাল শাহের শিষ্য। এই গ্রামেই তিনি ছিলেন 25 বছর। ওই ঘরটা ছিল এক জমিদারের মালিকানায়, কিন্তু জমিদার মারা যাওয়ার পর ঘরটা ফাঁকা হয়ে যায়। আর সেই ফাঁকা ঘরে এক রাতে জালাল শাহ এসে উঠলেন। আমি কৌতূহল নিয়ে বললাম, কিন্তু সে দরবেশই তো বৃদ্ধাকে পাঠিয়েছিলেন না? তিনি ধীরে ধীরে মাথা নাড়লেন। হ্যাঁ। জালাল শাহ এক রাতে স্বপ্ন দেখেন এই জমিদার বাড়ির নিচে একটি পুরনো সিন্দুকে রক্ষিত আছে কিছু লিখিত দলিল, যেগুলো শয়তানি শক্তি দ্বারা ধ্বংসের মুখে ছিল। তিনি বলেছিলেন, যদি কোনো এক পবিত্র আত্মা প্রতিদিন ভোরে এই ঘরে জিকির করতে থাকে, তবে সেই সিন্দুক আর এর আশেপাশের মাটি থাকবে অক্ষত। তখনই তিনি ডেকে আনলেন তাকে, এক জিকিররত বৃদ্ধা জিনকে। আমি হতবাক, বললাম, সে কি তবে তিনি মানুষ নন? না, তিনি একজন সালিহা জিন, অর্থাৎ পবিত্র, ইবাদতের জন্য তৈরি। মানব সমাজে তাকে পাঠানো হয়েছিল এই জমিদার বাড়ির নিচের দলিল রক্ষায়। আর জানো, এই ঘরের নিচে আজও মাটিতে চাপা আছে সেই সিন্দুক, যা কেউ কখনো স্পর্শ করতে পারেনি, কারণ সিন্দুকের ওপর বরকত আর ছায়া সেই বৃদ্ধার। আমি কাঁপতে থাকা গলায় বললাম, তাহলে আমি কি বিপদের মধ্যে আছি? তিনি একটু হাসলেন। না, তুমি সৎ, তোমার কৌতূহল পবিত্র, তোমার মন স্বচ্ছ। তবে সাবধান, এই ঘরে রাতে বেশি প্রবেশের চেষ্টা করো না। জিকির যখন চলে, ছায়ার নিচে কারো ছায়া পড়ে গেলে সে আর নিজের ছায়া ফিরে পায় না। এই শেষ কথাটা আমাকে একদম চুপ করিয়ে দিল। আমি জানতাম এই গল্পের ভেতর আরো কিছু আছে, কিছু অজানা ইতিহাস, কিছু অলৌকিক সত্য, যা শুধু ধোঁয়ার মতো থাকে, কিন্তু ধরা যায় না। সেই রাতে অন্ধকার যেন একটু বেশিই ঘন ছিল। চাঁদ ছিল না। আকাশের তারা এমন ভাবে বিলীন, যেন রাত নিজেই সব আলো গিলে ফেলেছে। আমার মনে কেবল একটি প্রশ্নই ঘুরছে, ছায়ার নিচে দাঁড়ালে সত্যিই ছায়া হারিয়ে যায়? দরবেশের শিষ্য চলে যাওয়ার পর আমি বহু রাত সেই ঘরের সামনে বসে থেকেছি। দেখেছি বৃদ্ধা ঠিক সময়ে এসে বসেন, একটু এদিক সেদিক হন না। তার সামনে তসবিহ, চারপাশে কুয়াশা, আর মাথার উপর বিশাল ছায়া। এক রাতে সাহস করে দাঁড়িয়ে গেলাম ছায়ার মধ্যে। তখন ঠিক ফজরের আজান ওঠার 5 মিনিট বাকি। আমি সেই বটগাছের ছায়ার এক কোণে দাঁড়িয়ে রইলাম। বৃদ্ধা তখন ঠিক সামনে বসে জিকির করছেন মৃদু গভীর আওয়াজে, আল্লাহু আকবার। আকস্মিক এক ঠান্ডা হাওয়া বয়ে এলো, আর আমার পায়ের নিচে কাঁপন শুরু হলো। আমি তাকালাম, নিজের ছায়া নেই, কিছুই নেই। ভোরের সূর্য ঠিকই উঠল, চারপাশ আলোয় ঝলমল করে উঠল, কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে সেখানে কিছুই পড়ে না, না রোদ, না ছায়া। আমি দরজায় ছুটে গেলাম, দেখলাম বারান্দায় রোদের মাঝে শুধু একটা ছায়া পড়ে আছে। একজন বৃদ্ধা বসে আছেন, কিন্তু বে তার কোনো অস্তিত্ব নেই, শুধু একটি অবয়ব, একটি ছায়া। আমি এক লাফে বারান্দা থেকে পিছিয়ে এলাম, হাত কাঁপছে, আমার কণ্ঠ শুকিয়ে গেছে ভয়ে। এই ঘর যেন আমাকে বুঝিয়ে দিল, তুমি জেনেছো বেশি, দেখেছো বেশি, এবার ছায়া তোমার নয়। এরপর থেকে আমি আমার নিজের প্রতিচ্ছবি আর আগের মতো দেখতে পাই না। আয়নায় আমি নিজের মুখ দেখি, কিন্তু পেছনে যেন ধীর পায়ে কেউ এসে দাঁড়ায়। ছায়ায় আমি নিজেকে খুঁজি, কিন্তু প্রতিবার দেখি সেই বৃদ্ধা এখন আমার পাশে হাঁটে। আমার ছায়ার সাথে তার ছায়া মিশে গেছে। গ্রামের উত্তরে ছিল এক খেজুর বাগান। সেখানে প্রতিদিন ফজরের পর আশা খাতুন নামে এক বয়স্ক মহিলা যেতেন, পাতা কাটতেন, ডাল সংগ্রহ করতেন, আর একটু হেঁটে মনকে শান্ত করতেন। আশা খাতুন ছিলেন খুবই ধর্মভীরু, নামাজ পড়তেন, সাদা ওড়না মাথায় রাখতেন, আর কখনো কারো ক্ষতি করতেন না।
কিন্তু হঠাৎ করেই এক সকালে তিনি বাড়ি ফিরে এলেন একদম চুপচাপ হয়ে। মুখে কোনো কথা নেই, চোখ বড়, বড়, নিঃশব্দে কাঁদছেন। পরিবারের লোকজন তাকে অনেক কিছু জিজ্ঞেস করলেও তিনি কিছু বলেননি। শুধু খাতা কলম নিয়ে একবার লিখলেন, বৃদ্ধা বসেছিলেন আমার পাশে। আমি তার জিজ্ঞেস শুনেছি, কিন্তু আমি বসে গিয়েছিলাম তার ছায়ার ভেতর। সেই দিন থেকে তার কণ্ঠস্বর যেন চিরতরে লোপ পেল। ডাক্তার দেখানো হলো, তাবিজ কবজ ব্যবহার হলো, কিন্তু কিছুতেই তার গলার স্বর আর ফিরে এলো না। তার ছেলে একদিন এসে আমাকে বলল, ভাই, আমার মা রাত হলেই শুধু কাঁদে আর বারবার হাত দিয়ে জিকির শব্দটি লিখতে চায়। সে বলে, তিনি কি আমাকে কিছু শিখিয়েছেন? আমি চুপ করে থাকি। আমি জানি বৃদ্ধা কারো ক্ষতি করে না, কিন্তু যার সঙ্গে বসে থাকেন তার কাছ থেকে কিছু না কিছু নিয়ে নেন। কখনো ছায়া, কখনো কণ্ঠ, কখনো স্মৃতি। তবে সবচেয়ে অদ্ভুত ঘটনাটা ঘটে ঠিক 10 দিন পর। রাতে আমি আবার সে ছায়ার দিকে তাকালাম। বৃদ্ধা যেখানে ছিলেন তার পাশে এখন আরো একটি ছায়া বসে, আশা খাতুনের ছায়া। তবে বাস্তবে তিনি তখন ঘরে, কিন্তু তার ছায়া বৃদ্ধার পাশে বসে একই রকমভাবে জিকির করছে। আমি বুঝে গেলাম এই ঘর শুধু কারো ছায়া নেয় না, কারো ভেতরের কিছু রেখে দেয় নিজের মতো করে। সেই রাতটা ছিল আশ্বিন মাসের শেষ শুক্রবার। হিমেল হাওয়া আসছিল উত্তর থেকে। মাঠে রাত্রিকালীন জোনাকিরা জ্বলছে নিঃশব্দে। আর পুরনো ফাঁকা ঘরের সামনে জেগেছিল ছায়া আর জিকির। আমি তখন মাদ্রাসার বারান্দায় বসেছিলাম। দূরে সেই ঘরের দিকে তাকিয়ে থাকতে থাকতে একসময় ঘুম পেয়ে এসেছিল। কিন্তু চোখে ঘুম থাকলেও মনটা ছিল জেগে। হঠাৎ করে কানে এলো অদ্ভুত এক আওয়াজ। না, সেটা কারো পায়ের শব্দ না, না মানুষের আওয়াজ। তা ছিল এমন যেন মাটি আর আকাশের মধ্যখানে এক অদৃশ্য স্তরে বহু কণ্ঠস্বর একসঙ্গে ফিসফিস করছে। শব্দগুলো স্পষ্ট ছিল না, কিন্তু একটার অর্থ পরিষ্কার, তাকে বিরক্ত করা যাবে না। যে করবে সে হারাবে তার সবচেয়ে মূল্যবান কিছু। আমি চোখ কচকে তাকালাম। ঘরটা একদম অন্ধকার, কিন্তু জানালার নিচে বসা বৃদ্ধা সাদা আলোর বলয়ে বসে আছেন। তার চারপাশের বাতাস যেন স্তব্ধ হয়ে গেছে। শুধু লম্বা একটা ছায়া নিচে বিছিয়ে ছিল। আমি ভয়ে কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর নিজেকে বুঝিয়ে আবার বসে পড়লাম। হয়তো আমার কল্পনা, নিজেকে বোঝাতে চাইলাম। কিন্তু সকাল হতেই খবর এলো, আনিস নামের এক কিশোর রাতের বেলা বন্ধুর সঙ্গে বাজি ধরে ঘরের জানালার কাছে পাথর ছুঁড়ে মেরেছিল। তার বন্ধুরা বলে তারা দৌড়ে পালিয়ে আসে, কিন্তু আনিস দাঁড়িয়ে ছিল কিছুক্ষণ। সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর তাকে পাওয়া যায় ডোবার পাশে, ভেজা মাটির মধ্যে বসে আছে মাথা নিচু করে। তাকে বাড়ি নেওয়া হলে এক অদ্ভুত ব্যাপার ঘটে। সে কাউকে চিনতে পারে না। মাকে দেখে বলে, আপনি কে? নিজের ঘর চিনতে পারে না, নিজের নাম বলতেও দ্বিধা। কখনো বলে জুবায়ের, কখনো রফিক, আবার কখনো চুপ করে থাকে। ডাক্তার আসে, কবিরাজ আসে, তাবিজ কবজ পরানো হয়, ওষুধ খাওয়ানো হয়, কিন্তু কিছুতেই তার স্মৃতি আর ফেরে না। সবচেয়ে বড় কথা, সে তার শৈশবের কথা ভুলে গেছে। সে শুধু ঘুমের মধ্যে ফিসফিস করে বলে, সে বলেছিল মূল্যবান স্মৃতি দিয়ে চলে যেতে হবে। আমি শুধু পাথর ছুঁড়ে মেরেছিলাম। সেই দিন থেকে আনিস আর কোনো বন্ধুর সাথে কোনো কথা বলে না। সে রোজ সকালে মাদ্রাসার সামনে বসে থাকে, বৃদ্ধার ঘরের দিকে তাকিয়ে থাকে। তার চোখে শূন্যতা, আর মাঝে মাঝে হাসে, যেন নিজের মধ্যে কারো সঙ্গে কথা বলছে। গ্রামে অনেকেই বলে এই ঘর কারো ছায়া নিয়ে নেয়, কারো কণ্ঠ, কারো স্মৃতি, কিন্তু একবার কিছু নিলে তাকে ফেরত দেয় না। এই ঘটনা শুনে গ্রামের আরো অনেক মানুষ রাত হলে ঘরের কাছাকাছি যাওয়া বন্ধ করে দেয়। জানালার দিকেও কেউ ভয়ে তাকায় না, ছায়ার কাছে কেউ দাঁড়ায় না। তবে একটাই কথা রয়ে যায় সবার মুখে, ছায়ার নিচে যিনি বসে থাকেন তিনি কোনো মানুষ নন, তাকে পাহারা দেয় অদৃশ্য জিনরা। তাকে বিরক্ত করলে তুমি ফিরে পাবে না আর তোমাকে। মাদ্রাসায় তখন নতুন এক শিক্ষক এসেছেন, তার নাম আবু সালেহ। ঢাকা থেকে বদলি হয়ে এসেছেন এই গ্রামে। খুবই পরিশ্রমী মানুষ, কিন্তু যুক্তিবাদী। শিক্ষার্থীদের মুখে বৃদ্ধার গল্প শুনে তিনি তো একদিন ভুলেই ফেললেন, এ সমস্ত কুসংস্কার ছাড়া আর কিছুই না। লোকজন তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, মাওলানা সাহেব, কেউ যেন রাতে ঘরের কাছে না যায়, কিন্তু তিনি হেসে বলেন, আমি শুধু আল্লাহকে মানি, অন্য কিছু নয়।
রাত ঠিক ৩টা বেজে ৫ মিনিট। তিনি লণ্ঠন হাতে সেই ঘরের দিকে এগিয়ে গেলেন। ঘরটা চারদিক থেকে নিস্তব্ধ, কিন্তু জানালার নিচে অল্প আলো জ্বলছে, যেন বৃদ্ধা প্রতিদিন যেখানে বসেন ঠিক সেখানে। তিনি দরজার সামনে দাঁড়িয়ে একটু দ্বিধা করেন, তারপর ধীরে ধীরে দরজাটা ঠেলে ঢুকে পড়েন ঘরে। ঘরের ভেতর ঢুকেই তিনি দেখতে পান একজন বৃদ্ধা সাদা শাড়ি পরে বসে আছেন। মাথা মাথা নিচু, হাতে তসবিহ, ঠোঁট নাড়ছে, কিন্তু একটুও তাকান না। কোনো শব্দ নেই, শুধু মৃদু জিকিরের আওয়াজ। আবু সালেহ এগিয়ে যান ধীরে ধীরে। আম্মা, আপনি কে? এই ঘরে কেন বসে আছেন? কোনো উত্তর আসে না। তিনি সামনে এসে তাকান, কিন্তু মুখ দেখতে পারেন না। মুখ যেন কুয়াশায় জড়ানো, ঘোলা। আলো ঘুরে যাচ্ছে। ঠিক তখনই ঘরের বাতাসে গা চমকে উঠল, আর তিনি শুনতে পেলেন নিজের গলার শব্দে এক কথা, তুমি অনেক কিছু দেখতে পারো, কিন্তু নিজেকে নয়। সকালবেলা সবাই দেখে মাওলানা সাহেব বাড়ি ফিরেছেন, কিন্তু কারো চোখে চোখ রাখতে পারেন না। তিনি আয়নার দিকে তাকান না, পুকুরে গোসল করেন না, আর নিজের ছায়া থেকে পালিয়ে বেড়ান। একদিন তার এক ছাত্র তাকে জিজ্ঞাসা করল, স্যার, আপনি এমন করছেন কেন? তিনি জবাব দেন না, শুধু একদিন ক্লাসে বলেন, আমি শুধু এখন মুখ দেখি, তোমার তোমার আর তোমাদের, কিন্তু আয়নায় দেখি না নিজের মুখ, দেখি এক ছায়া যেটা আমার নয়। তারপর থেকে মাওলানা সাহেব প্রতিদিন ভোরে চলে যান সেই ঘরের পেছনে, একটা গাছের নিচে চুপ করে বসে থাকেন, চুপচাপ, আর কারো মুখে দিকেও তাকান না। গ্রামের এক প্রবীণ মানুষ আছেন, হাজী হারুন। বয়স প্রায় ৮০-র কাছাকাছি, কিন্তু চোখে মুখে এখনো তেজ। যুদ্ধের সময় তিনি মুক্তিবাহিনীতে ছিলেন, তারপর সৌদি আরব গিয়ে কাজ করেছেন অনেক বছর। হাজী হারুন সেই বৃদ্ধাকে অনেক আগেই দেখেছেন, তখন ঘরটা নতুন তৈরি হয়েছিল, আর কেউই জানতো না এই ঘরে কারা আসবে। একদিন ফজরের নামাজের আগে তিনি অজুর জন্য উঠেছিলেন, তখন দেখেন ঘরের পাশে গাছে ঝুলছে সাদা একটি ওড়না। প্রথমে ভেবেছিলেন কেউ ফেলে গেছে, কিন্তু কিছুক্ষণ পর দেখেন একজন বৃদ্ধা ধীরে ধীরে সে ওড়না গায়ে জড়িয়ে ঘরের ভেতর ঢুকছেন। তখনই তার মনে হয়েছিল এটা সাধারণ কিছু নয়। পরদিন তিনি একজন হাফেজ মাওলানার কাছে যান, ঘটনাটা খুলে বলেন। মাওলানা শুধু বলেন, তুমি ভাগ্যবান, তিনি এক ফেরেশতা অথবা জিন হতে পারেন। হাজী হারুন আজও বলেন তিনি কাউকে ক্ষতি করেন না, তবে তিনি জানেন কার মনের মধ্যে কি আছে। যার মনে লোভ, ভয় বা অবিশ্বাস, তার কাছ থেকে কিছু না কিছু হারিয়ে যায়। এ কথার প্রমাণও গ্রামের মানুষরা পেয়েছে, একবার নয় বহুবার। একদিন এক গরিব মেয়ে তার মায়ের অসুখ সারাতে আশ্রয় চেয়েছিল বৃদ্ধার জানালার নিচে বসে। ৩ রাত ধরে সে সেখানে বসেছিল, চোখ বন্ধ করে, শুধু কেঁদেছিল। তৃতীয় দিন সকালে ঘরের পাশে সে পায় এক তসবিহ। তাতে ছিল রূপার তৈরি একটি নাম, আসলামী, যার অর্থ সকল কিছু যার মুখাপেক্ষী। মেয়েটা সে তসবিহ নিয়ে বাড়ি যায়। তার মার জ্বর ৩ দিনের মধ্যে কমে যায়। ডাক্তার বলে এমন সুস্থ হওয়াটা সম্পূর্ণ অলৌকিক। তবে একই সাথে গ্রামের এক ছেলে, যে সেই মেয়েকে নিয়ে ঠাট্টা করেছিল, ৩ দিন পর তার কণ্ঠ হারিয়ে ফেলে। তাবিজ, কবজ, তেল পড়া, ওষুধ কোনো কিছুই কাজ করে না। শুধু চোখে জল দিয়ে বারবার লিখে যায়, আমি বিশ্বাস করিনি, তাই আমার মুখ বন্ধ হয়ে গেছে। হাজী হারুন বলেন, তিনি কোনো মানুষ নন, তিনি জিন অথবা ফেরেশতা বা প্রেরিত কোনো পবিত্র বস্তু। তিনি কারো দোয়া গ্রহণ করেন না, তিনি শুধু মনে মনে পড়েন। কয়েক বছর আগে সরকার খুলনার প্রত্যন্ত এলাকায় পুরনো স্থাপনার তালিকা তৈরি করার জন্য এক জরিপ চালায়। সেই তালিকার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এই ফাঁকা ঘরটি, যেখানে সেই সাদা শাড়ির বৃদ্ধা প্রতি রাতে এসে জিকির করেন। উপজেলা অফিস থেকে এক কর্মকর্তা আসেন, নাম ছিল শহীদুল ইসলাম। তিনি মধ্যবয়স্ক, কলকাঠি ঘোরানো টাইপ মানুষ। প্রত্যেকটা কথাই বিশ্বাস করেন না, নিজের নথি ঘেঁটে সিদ্ধান্ত নিতে অভ্যস্ত। গায়ের মানুষের মুখে মুখে ছড়ানো গল্প তিনি একরকম বিরক্তই হন। এক বৃদ্ধা জিকির করে আর তারে জিন বানায়, এগুলো বস্তাপচা ডাহা কুসংস্কার, তিনি বলেছিলেন এক মাঠে দাঁড়িয়ে। তার সঙ্গে ছিল এক দোভাষী ও এক অফিস সহকারী। বিকেলের দিকে তিনি সেই ঘরের ছবি তুললেন। ঘরের ভেতর ঢোকার সময় বারবার ঘরটা ঠেলে দেখতে লাগলেন আসলেই কেউ আছে কিনা। কিন্তু ঘরের ভেতরটা ছিল ঠিক আগের মতোই অন্ধকার আর ঠান্ডা। আর জানালার নিচে
ছায়া। সে রাতে তিনি পাশের ইউনিয়ন অফিসে থাকার ব্যবস্থা করেন। খাওয়া-দাওয়া সেরে নোটে লিখতে বসেন রিপোর্টের ফাইল। লিখেছিলেন, স্থানীয় লোকজনের দাবিকৃত ভূত আত্মা সংক্রান্ত গুজবের কোনো ভিত্তি নেই। ঠিক তখনই তার কলম কাঁপতে শুরু করে। হাতে শক্ত করেও কলম ধরে রাখা যায় না, কলম যেন তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পৃষ্ঠার উপর আঁকাবুকি করে তার স্পষ্ট বাংলা হরফে লেখা ওঠে অপরাধী। তিনি আটকে উঠে কলমটি ছুঁড়ে ফেলে দেন। অফিস সহকারী এসে দেখে কলম মেঝেতে পড়ে, কিন্তু পৃষ্ঠায় এখনো লেখা আছে অপরাধী দেখেও অস্বীকার করেছ। সেই রাতেই তার হাতের আঙুলে প্রচণ্ড ব্যথা শুরু হয়। পরদিন সকালে দেখা যায় তার সব আঙুলের নখের নিচে গাঢ় কালো দাগ। ডাক্তার বলেন এটা কোনো ইনফেকশন নয়, হয়তো রক্ত জমে গেছে ভিতর থেকে। কিন্তু তার হাত যেন আর আগের মতো কাজ করে না। কলম ধরা তো দূরের কথা, একটা কাগজও উল্টাতে পারেন না ঠিক মতো। এরপর তিনি ঢাকায় ফিরে গিয়েও স্বাভাবিক হতে পারেননি। সব রিপোর্ট থেকে তার নাম সরিয়ে নেওয়া হয়, কেননা তিনি কাউকে চিনতে পারেন না। শুধু পুরনো ফাইল খোলার সঙ্গে সঙ্গে বলতেন, ঘরের পাশে একজন বসে আছেন, তার চোখ দেখেছি আমি। মজার বিষয় হলো, তার হাতে এক তসবিহ পাওয়া যায় যেটা তিনি দাবি করেন নিজের হাতে গেঁথেছেন ঘরের ভেতর। কিন্তু তসবিহটা ছিল সাদা মুক্তোর মতো পাথরের তৈরি, আর তাতে লেখা ছিল আরবি শব্দ সাবির, যার অর্থ ধৈর্যশীল। সেই বছর শীতটা যেন একটু বেশিই পড়েছিল খুলনায়। গাঢ় কুয়াশা, ঘন নীরবতা আর হিম বাতাসে চারিদিক নিস্তব্ধ। মাদ্রাসার হাফেজ মাওলানা ইসহাক সাহেব হঠাৎ এক সকালে খবর দেন, আজ আমি বৃদ্ধার পাশে বসব। শুনে সবাই চমকে ওঠে। কেউ সাহস করে না সেই ঘরের পাশে দাঁড়াতে। আর উনি বলেছেন বসবেন। তিনি শুধু বললেন, আজ আমার কোরআন খতমের দোয়া এমন একটা স্থানে পড়ব যেখানে কেউ কোনো বিরক্ত করবে না। আমি জানি তিনি আমাকে ডাকেননি, আমি স্বেচ্ছায় যাচ্ছি। ফজরের ওয়াক্তে সবাই যখন নামাজ পড়ে ঘরে ফিরে, তখন ইসহাক সাহেব হাঁটেন সেই ফাঁকা ঘরের দিকে। তার গায়ে ছিল একটি সাদা চাদর, হাতে মোটা কোরআনের খাতা, আর ঠোঁটে ছিল জিকিরের শব্দ। তিনি এসে বসেন জানালার ঠিক নিচে, একদম বৃদ্ধার ডান পাশে। প্রথমে কিছুই ঘটে না, শুধু বাতাসের মাঝখানে টুকরো টুকরো ধ্বনি আর ছায়ার লম্বা রেখা ঘরের পাটাতনে। হঠাৎই সব আলো স্তব্ধ হয়ে যায়। অদ্ভুত এক গন্ধ ভেসে আসে, আতর, মাটি আর পুরনো কাগজের গন্ধ। ইসহাক সাহেব কোরআন খুলে পড়তে শুরু করেন, আর তারপর তার চোখ ধীরে ধীরে উঠে যায় বৃদ্ধার মুখের দিকে। সেই মুহূর্তে কেউই কিছু বুঝে উঠতে পারে না। পরদিন সকালে আলো ফুটতেই মাদ্রাসার ছেলেরা এসে দেখে ইসহাক সাহেব ঘরের সামনে বসে আছেন, একদম স্থির, চোখ খোলা, ঠোঁটে দোয়া। কিন্তু তার চোখে জল, আর তার ঠোঁট যেন করছে বৃদ্ধার সেই জিকিরের অনুকরণ। ঠিক সেই দিন থেকে আর কোনো ছাত্রকে ডাকেন না, কারোর সাথে কথাও বলেন না। তিনি শুধু বসে থাকেন প্রতি ভোরে বৃদ্ধার ছায়ার পাশে। সে একই সুরে জিকির করতে থাকেন, আল্লাহু আকবার। লোকেরা বলে তিনি সেই ব্যক্তি যিনি বৃদ্ধার মুখ দেখেছেন, আর যে একবার সেই মুখ দেখে তার হৃদয়ে অন্য কোনো মুখ ঠাঁই পায় না।